সুরো করবাং দেখো সুরো সুরো আবার তো সুরো করে দেবেন গে সুরো হয়তো হয়তো দালিয়ে বাড়াইছে দালিয়ে বাড়াইছে দালিয়ে বাড়াইছে দালিয়া রান দালিয়া হয়তো হয়তো সুরোর বউ বাড়াইছে রান দালিয়া হয়তো হয়তো সুরোর বউ রান দালিয়া আছে হয়তো রান্দালিয়া আছে রান্দালিয়া হয়তো তো হয়তো রে জেরাই রান্দালিয়া হয়তো হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশেষ করে বিগত কয়েকদিন যাবৎ যেটা আমাদের সাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুরশি গ্রামে যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় চলতেছে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পোস্ট এবং বিভ্রান্তিকর আমাদের সমস্ত সুনামগঞ্জ জেলা নিয়ে অনেকেই এই পোস্টগুলো করতেছেন। তো এখানে প্রথমত আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাইলাম সেখানে ভিডিওতে দেখতেছেন যে যখন গ্রামবাসী এই উদ্যোগটা নেয় যে সুরের বাড়িঘর ভাঙচুর করার, তখন দেখা যায় যে এখানের মধ্যে এই সুরের বউ রান্দা হাতে নিয়ে সে আসতেছে ঘর থেকে বাড়াইয়া মানুষের উপর ক্ষিপ্ত হইয়া, এবং বাচ্চাটা কিন্তু ঘরের ভিতরেই ছিল, বাচ্চাটারে সে নিজের ইচ্ছাকৃতভাবে এখানে টান দিয়া মানে জনসম্মুখে নিয়ে আসছে বাচ্চাকে একটা ডাল হিসেবে ব্যবহার করার জন্য, যেহেতু তারা সব ধরনের টেকনিক জানে। এখন আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ এটা গ্রামবাসীর যেহেতু দেশে আইন আছে, এটা যেহেতু তারা এই উদ্যোগটা নিছে আইনের ঊর্ধ্বে, তাহলে এটা যদিও আমাদের দেশীয় রীতি অনুযায়ী সেটা অপরাধমূলক এবং শাস্তিযোগ্য একটি ব্যবস্থা, তবে এটা কিন্তু একক কোনো ব্যক্তি করে নাই, এটা সমস্ত গ্রামবাসী মিলে। আর এই গ্রামবাসীর এই কাজটা করার মূলত অনেক মানে আপনাদের মূলে তথ্য জানতে হবে, এবং মূল যে কারণটা এই গ্রামকে মানে তারা অতৃষ্ট করে ফেলতেছে, এমনভাবে তারা চুরি করতেছে এবং এমনভাবে তারা এই গ্রামবাসীকে অপমানিত করতেছে যে বিগত কিছুদিন আগে এই গ্রামবাসীর সবাই মিল্লা এই সুরকে সহ এক্ষেত্রে সুর কিন্তু প্রমাণ সহকারে কয়েকবার ধরা পড়ছে। আমরা তো শুধু আবেগের বাঙালি, আবেগে নাচতাছি, দেখতাছি মাইয়া এসে বিবৃতি একটা দিছে, আমরা সবাই নিন্দা জানাইতেছি। আসলে মূল যে ঘটনাটা, তারা গ্রামবাসীর সবাই মিল্লা এই সুরের কাছ থেকে তারা অঙ্গীকার নামায় স্টাম্পের মধ্যে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে, এবং সেই স্টাম্প সহ সরাসরি আমাদের স্থানীয় যে এমপি মহোদয় কলিমুদ্দিন আহমদ মিলন সাহেবের কাছেও কিন্তু এই স্টাম্প নিয়ে তারা সবাই একত্রিত হয়ে এই জিনিসটা দেখাইছে যে তার স্বাক্ষরিত যে আমরা যদি পরবর্তীতে এরকম কার্যক্রম করি তাহলে আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হবে, এরকম অঙ্গীকারে কিন্তু তারা স্বাক্ষর করছে। এবং তাদেরকে ওই কুলসি গ্রামের যারা প্রবাসী আছে তারা বলছে যে তোমাদের যদি আর্থিক সংকটে থাকো তাহলে তোমাদেরকে আর্থিক সংকটের দূর করার লাগে আমরা সর্বোত্তক চেষ্টা করব, এবং অলরেডি তারা অনেক পদক্ষেপ নিচ্ছে যে তাদেরকে সহযোগিতা করার। এই গ্রামের ছাত্র সমাজ, যুব সমাজ এবং মুরব্বীরা মিলা অতিষ্ঠ হইয়া তাদের নিজের গ্রামকে কলঙ্কমুক্ত করার জন্য তারা এখানে যারা সুরটা যারা আছে, যারা গরু চুরি করে, এটা তো আপনারা যারা আবেগে আসতেছেন, এই যে এখন তাদের ঘর বাড়ি নিঃস্ব হয়ে গেছে, আপনারা তাদেরকে নিয়ে কাঁদতেছেন, কিন্তু এরা যে কত কত মানুষকে নিঃস্ব করতেছে এটা নিয়ে আপনারা তো কেউ কাঁদবেন না। আপনারা সোশ্যাল মিডিয়াতে বাঞ্ছিত কিছু এই হলুদ মিডিয়ার যারা আপনাদেরকে প্রকাশ করতেছে তাদেরকে দেখে যে আপনারা আবেগে নাচতেছেন। এইখানে মূল যে ঘটনাটা, এই যে সুর পরিবারটা এরা যে মানুষকে কী পরিমাণে অতিষ্ঠিত করতেছে এটা তো আপনারা কেউ জানেন না। এখানে যে আমি কিছু ভিডিও স্ক্রিনে দিছি দেখেন, এখানের মধ্যে যে মূলত গ্রামবাসী যাদেরকে আপনারা অপরাধযোগ্য হিসেবে নিতেছেন, এখানে প্রায় 16-17 হাজার মানুষ বসবাস করে। তো এখানে কিন্তু একজন আর দুইজন গেছে না, এখানে আমার কাছে যে ডকুমেন্টস আছে যে 16-17 জন মানুষকে প্রধান আসামি করা হয়েছে এবং আরও 30-40 জন মানুষকে আসামিতে যুক্ত করা হয়েছে। তো এখানে যে 30-40 জন মানুষকে যুক্ত হইলে এটা তো যখন আমাদের দেশীয় আইনও আছে, যখন জনগণ ক্ষিপ্ত হইয়া যদি কোনো ব্যক্তির উপর জনসম্মুখে
জনগণ যদি কাউকে আঘাত করে তাহলে সেটার তো কিছু সংখ্যক ব্যক্তির উপর পড়বে না। তো এইখানে যেহেতু সমস্ত গ্রামের মানুষ ছিল, দেখেন এখানে হাজার হাজার মানুষ ছিল এখানে, তো কয়েকজন ব্যক্তিকে কেন এখানে আসামি করা হইলো, এটা হচ্ছে মানে আইনিয়ত যে কাজটা করা হয়েছে এটা আসলে তাদের প্রতি সেটা একটা জুলুম। আর এই যে গ্রামবাসী যারা এই কাজটা করছে, এটার কোনো সঠিক তদন্ত করার পরে যখন দেখা যাবে যে এখানে যারা চুর পরিবার, এখানে যে স্ক্রিনে আমি যে ডকুমেন্টসগুলো দেখাইতেছি আপনাদেরকে, এই চুর পরিবার কিন্তু অতীতে তাদেরকে অনেকবার কিন্তু গ্রামবাসীরা সুযোগ দিছে, কিন্তু তারা সেই সুযোগগুলো নেয় নাই। তারা বলতেছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এই যে সুরের বউ বলতেছে যে তার বরে নাকি সোনা আসিল, এই আসিল, সেই আসিল, রূপা আসিল, টাকা 50,000 আসিল। এতে কিছু তোমাদের করে টাকার পরেও তোমরা কেন চুরি করো? এগুলোর উৎস কি? তোমাদের আয়ের উৎস কি? বলতেছে দিন মজুর আমার স্বামী, দিন আইন না দিন খায়, দিন আইন না দিন খায়, তাহলে তোমাদের গরু সোনা আয় কেমনে, রূপ আয় কেমনে, আর 50,000 টাকা ক্যাশ আয় কেমনে? এখন গ্রামবাসীর উপরে যে অভিযোগটা তারা দায়ের করতেছে, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমাদের সমস্ত সুনামগঞ্জ জেলায় নিয়ে গালিগালাজ করতেছে, আমাদের সমস্ত সুনামগঞ্জ জেলার মানুষ নিয়ে গালিগালাজ করতেছে, আমাদের ছাতক থানা নিয়ে গালিগালাজ করতেছে। তো এই জন্য মূলত আমি ভিডিওটা করছি যে আপনারা যেটা জানেন না, না জানেন এসব নিয়ে ভিডিও করবেন না। এখানে আমাদের যারা স্থানীয় ছাতক থানার যারা আছে তারা কিন্তু অনেকেই এই ঘটনাটা সম্পর্কে জানেন এবং এই ঘটনার সম্পর্কে অবগত। তো এই জন্য আমি বলবো যারা ছাতক থানার কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন। এবং এই সুরের পরিবার এখন কিন্তু তারা কিন্তু বিভিন্ন হলুদ মিডিয়ার কাছে যাইয়া বিভ্রান্তি ছড়াই দিয়েছে আমাদের সুনামগঞ্জ নিয়ে, আমাদের ছাতক থানা নিয়ে। তো আমাদের ছাতক থানা এবং সুনামগঞ্জ জেলার যে মান সম্মান অক্ষুণ্ণ করা হইতেছে, মানে দেশবাসীর কাছে যে তুলে ধরা হইতেছে, এটার আসলে সঠিকভাবে আপনারা তুলে ধরেন। আব্দুল মুনিম ভাই কিন্তু ভিডিও করছিলেন যে এই সুর পরিবারের মানুষদেরকে উচ্ছেদ করার জন্য গ্রামবাসী সবাই একত্রিত হইয়া তারপরে এই কাজটা করছে। হ্যাঁ, গ্রামবাসীর কাজকে সাধুবাদ জানাই, এবং দেশীয় আইন অনুযায়ী যেহেতু তারা অনেকবার কিন্তু তাদেরকে সুযোগ দিছে, কিন্তু তারা সেই সুযোগটা নেয় নাই। তো এখন যেহেতু এই জিনিসটারে বিব্রতকরভাবে প্রচার করা হইতেছে বিভিন্ন হলুদ মিডিয়ারা, তো এই হলুদ মিডিয়া কুত্তার বাচ্চাগুলাদের কারণেই কিন্তু দেশের মধ্যে কোনো সঠিক বিচারও হইতেছে না, এবং সঠিক কোনো ঘটনা মানুষ জানতে পারতেছে না। এই ঘটনাটা কিন্তু আমিও কিন্তু অনেক বিব্রতকর অবস্থায় ছিলাম, কিন্তু আমাকে একজন স্থানীয় এখানকার একজন তাদের এই কুলসি গ্রামের একজনই ভাই আমাকে অনেক ডকুমেন্টস দিছে, এবং সেই ডকুমেন্টসগুলো দেখার পরে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি, নয়তো আমি এই ভিডিওটা তৈরি করতাম না। তো যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, এই কুলসির জনগণ সহ সবাইকে বলবো, আমাদের ছাতক এবং সুনামগঞ্জ জেলার সবাইকে বলবো সত্য প্রচারে সবাই অগ্রসর হন। আর যারা আবেগে বাসতেছেন, আবেগে না বাসা, যে এরা যে কত জঘন্যতম কাজ করতেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। আর যারা একত্রিত হইয়া জনতা ক্ষিপ্ত হইয়া যারা যে কাজটা করছে, এটা কয়েক ব্যক্তির উপর সেটা চাপিয়ে দিলে হবে না। সেটা যেহেতু অধিক জনগণের একটা একত্রিত আন্দোলন, সেই আন্দোলনকে মনে করেন কয়েকজন ব্যক্তির উপর চাপিয়ে না দিয়ে এই চুর পরিবারকেও শায়েস্তা করা হোক। এবং যারা এই সমস্ত কাজ করছেন কুলসির জনগণ, তাদেরকে বলবো ভবিষ্যতে আপনারা এরকম কাজ করবেন না। দেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা আইনের সম্মান করি এবং আইনকে অবগত করি, বিভিন্ন যে অপকর্ম হয় সেটাকে আইনকে অবগত করি, এবং আইন যাতে হাতে তুলে না নেই। তো ধন্যবাদ সবাইকে। আর যারা ভিডিওটা দেখবেন, যদি আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেন ভালো হয়, মানুষ সত্য সম্পর্কে জানতো।